ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটি নতুন আপডেট তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে। তো তার আগে তোমাদের আমি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজে খুব দ্রুত খুব পেতে তোমরা পারো। তো তার আগে তোমাদের আমি বলবো যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই আপডেটের কথা। তো চলো দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ আপডেটটি তোমাদের দেখো, যুবশ্রীতে নতুন নাম উপভোক্তার খোঁজে দুয়ারে আধিকারিক। ঠিক আছে, এটা একটা নিউজ পেপারে বেরিয়েছে, যেটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে। প্রতিবেদনটাতে বলা আছে, দেখো, যুবশ্রী প্রকল্পে ভাতা পাওয়ার জন্য ঝাড়গ্রাম জেলার 927 জনের নাম নতুন করে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে মাত্র 300 জনের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র। বাকিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যুবশ্রী প্রকল্পে ভাতা দেওয়া শুরু হয় 2013 সালে। এই প্রকল্পে ভাতা প্রাপকের সংখ্যা নির্দিষ্ট 1 লক্ষ, সেটা আর বাড়েনি। বিভিন্ন কারণে মাঝে মধ্যে সেখান থেকে কিছু নাম বাদ গেলে নাম নতুন ঢোকে। ঠিক আছে, আর ঝাড়গ্রাম জেলায় 927 জনের নাম সেভাবেই কিন্তু এসেছে। তো বন্ধুরা, আমরা 2013 সাল থেকে যারা ভাতা পাচ্ছি সে 1 লাখেই পাচ্ছি, নতুন করে কিন্তু আর অ্যাড হয়নি। যাদের নাম এসেছে তারা 2013 সালেই কিন্তু আবেদন করেছিলেন। মাঝে দীর্ঘ সময় অনেকের ফোন নাম্বার ঠিকানা বদলে গিয়েছে, তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া কিন্তু যাচ্ছে না। তাদের অনেকের বন্ধুরা তাদের ফোন নাম্বার সব চেঞ্জ হয়ে গেছে। তাদের নাম ঠিকানা ধরে প্রাপকদের খোঁজে বাড়ি যাচ্ছেন আধিকারিকগণ এবং কর্মীরা। সেখানে কি জানা যাচ্ছে কারো মৃত্যু হয়েছে, কারো বিভিন্ন কারণ, বিভিন্ন ঘটনা ঘটেছে, এরকম ঘটনার সামনে ধরা পড়ছে। আর কি দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত বলেছেন, দেখা গেছে সম্ভাব্য নামের তালিকা প্রকাশের পর 50% বেশি মানুষ তা জানতেই পারেন না। এই জন্য এই পদক্ষেপ। ঠিক আছে, অনেক দিন পর জানতে পেরে যখন অফিসে আসেন তখন সময় পেরিয়ে যায়, বিভিন্ন ঘটনা ঘটে। ঠিক আছে, যুবশ্রী ভাতা পান সেই জন্য বাড়ি যাচ্ছি, মানে এই কারণেই তাদের বাড়ি যা শুরু হয়েছে, অনেকে জানতে পারেন না, তার জন্য। জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলা থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত প্রার্থীর সংখ্যা 64,430 জন। জঙ্গলমনে এই জেলা থেকে বর্তমানে 2,240 জন যুবশ্রী ভাতা পাচ্ছেন। যুবশ্রী তালিকার প্রস্তুতির প্রক্রিয়াটা স্বয়ংক্রিয় এবং প্রযুক্তি নির্ভর, তাই কারো ব্যক্তিগত হস্তক্ষেপে কারো জায়গা কিন্তু নেই। তারা 21শে মের মধ্যে তাদের ফর্ম পূরণ করে অফিসে জমা করতে হবে। সেই সময়ের মধ্যে যত বেশি সম্ভব উপভোক্তার কাছে পৌঁছাতে চাইছে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র। ওই কেন্দ্রের উপর অধিকর্তা নিজেই মোটর বাইক চালিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। এছাড়া দপ্তরের 3 জন কর্মীও যাচ্ছেন গ্রামে গ্রামে। এইভাবে এখনও 250 জনের বাড়ি পৌঁছেছেন তারা। লালাগড় ব্লকের রামগড় গ্রামের বাসিন্দা আনন্দ পালের নাম এসেছে। তিনি সম্ভাব্য তালিকায় তার বাড়ি গিয়ে জানতে পারা যান তিনি মারা গিয়েছেন। তালিকায় নাম থাকা অনেক উপভোক্তার বিয়ে হয়ে গিয়েছে, তাদের অনেকের বাপের বাড়িতে আছে। এটা ছিল মূল বিষয়। তাদের তো মূল বিষয়টি যেটা তোমার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, সেটা হলো যে যুবশ্রী তালিকায় নাম বেরোলো, অনেকের নাম ঠিকানার ফোন নাম্বার অনেকের চেঞ্জ হয়ে গেছে, তার জন্য তারা অনেকেই জানতেই পারেন না। এই জন্য যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসের আধিকারিকরা, যাদের কর্মীরা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের জানানোর চেষ্টা করছেন। এটা একটা ভালো পদক্ষেপ। ঠিক আছে, কিন্তু যেটা দরকার, যেটা আমরা আরও ভাতা বাড়ানোর জন্য যেটা আমরা বলেছিলাম আন্দোলনের কথা, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।